কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকে আমি আমার ককাটাল পাখির ডিমগুলো সব ফেলে দিব। আর এই সকল ডিম যদি আপনার কাছেও থেকে থাকে তাহলে আপনার উচিত এই ডিমগুলো ফেলে দেওয়া। কেন ডিম আপনাদের ফেলে দেওয়া উচিত আর আমি বা কেন আমার এই ককাটেল পাখির ডিমগুলো ফেলে দিতেছি, এই সব কিছুই আমি ভিডিওর মধ্যে এক্সপ্লেন করব, তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো করে দিবেন। তো চলুন ভিডিও শুরু করি। হচ্ছে আমার পিকু, ওরে হচ্ছে ছাদে নিয়ে আসলাম, কারণ চাইতেছি যে ছাদ থেকে হচ্ছে ডিমগুলো ফেলে দিব। দেন হচ্ছে ওর খাঁচাটার অবস্থা খুবই খারাপ, ডিমের জন্য এতদিন আমি খাঁচা ক্লিন করতে পারি না। তো একবারে হচ্ছে খাঁচা ক্লিন করব, ডিম ফালাবো, দেন হচ্ছে ওরে গোসল করব, তারপরে আবার ওরে বাসায় নিয়ে যাব। আর যার কারণে হচ্ছে ওরে ছাদে নিয়ে আসছি। আর পিকুরে ছাদে আনলেই হচ্ছে পুতুলি অটোমেটিকলি চলে আসে, ওই যে দেখতেই পাচ্ছেন ওইখানে আছে। তো এখন হচ্ছে আপনাদের ওর ডিমগুলো দেখাই। এই হচ্ছে ওর ডিম। ও হচ্ছে মোট 6টা ডিম পারছিল, বাট একটা ওই দিন আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে, আর বাকি 5টা হচ্ছে এখানে আছে। আমি আগে ডিমগুলো বের করি, দেন হচ্ছে আপনাদের বলতেছি যে এই ডিমগুলো আমি কেন ফেলে দিব। তো এই হচ্ছে আমার পিকুর 5টা ডিম, আর তার মধ্যে 2টা ডিম হচ্ছে একদম কালো হয়ে গেছে। মেবি হচ্ছে এই 2টা আগে পারছিল আর এই 3টা হচ্ছে পরে পারছিল, যার কারণে এই 2টা আগে ভাগই হচ্ছে কালো হয়ে গেছে। এখন কালো কেন হয়েছে সেটা বলতে পারতেছি না, হয়তো নষ্ট হয়ে গেছে যার কারণে কালো হয়ে গেছে। এই যে আগে এখানে একটু রাখি, আমি একটু কাছ থেকে দেখাই। এই যে এই ডিমটা কিন্তু একদম কালো হয়ে গেছে, আর মেবি পচে গেছে, এই যে ফেটে গেছে দেখছেন। হ্যাঁ, এটা হচ্ছে পচে গেছে, এটা আমি সাইডে রাখি। আর এটাও কালো, তার মানে এটা হচ্ছে পচে গেছে। এই 3টা ডিম কিন্তু এখনও ভালো আছে, বাট এই ভালো 3টা ডিমও আমি একই সাথে ফেলে দিব। এখন আসি হচ্ছে কেন আমি ডিমগুলো ফেলে দিতেছি সেই প্রসঙ্গে। আসলে আমার পিকুরে যদি একটু দেখাই, এই যে আমার পিকু কিন্তু সিঙ্গেল পাখি, ঠিক আছে? ওর হচ্ছে কোনো জোর নাই। আসলে আমি যখন ওরে কিনে আনছি তখন দোকানদার আমারে বলে দিছে যে ও মানে ডিম পাড়ার উপযোগী হয় না, এখন ওর ডিম পাড়তে এখনও 5 থেকে 6 মাস সময় লাগবে। যার কারণে আমি আসলে ওই রকমভাবে কোনো দিন মেল আনার চিন্তাও করি না, যেহেতু ও ছোটো। তাই আমি চিন্তা করছিলাম যখন অ্যাডাল্ট হবে তখন হচ্ছে একটা মেল নিয়ে আসবো। বাট কোরবানির সময় যখন আমি বাড়িতে গেছি তখন হচ্ছে আমাকে অবাক করে দিয়ে আমার পিকু হচ্ছে ডিম ডিম পারছে। বাট আমি আসলে ওইরকমভাবে প্রিপেয়ার ছিলাম না, যার কারণে আসলে আমি বুঝতেও পারি না যে ও ডিম দিতে পারে বা দিবে। এখন যারা ককাটেল পাখি পালেন বা অন্যান্য পাখি পালেন দীর্ঘদিন ধরে, তারা এই বিষয়টা খুব ভালোভাবেই বুঝবেন যে জোড়া ছাড়া পাখিতে যদি ডিম দেয়, মানে ফিমেল পাখি, আর জোড়া ছাড়াও কিন্তু ফিমেল পাখি ডিম দেয়। ফিমেল পাখির যখন হচ্ছে ডিম পাড়ার সময় আসে তখন হচ্ছে ওর হচ্ছে মেল লাগে না, ও হচ্ছে এমনিতেই ডিম দেয়। বাট যারা জিনিসটা বুঝেন না, আমার মতো নতুন, তাদের বলতেছি, জোড়া ছাড়া পাখি যদি ডিম দেয় ফিমেল পাখি, তাহলে সেই ডিম থেকে কিন্তু বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাও আমি হচ্ছে ওরে রেখে দিছিলাম, কারণ আমি দেখতেছিলাম যে ও ডিম নিয়ে খুব সুন্দরভাবে কিউটভাবে বসে থাকে। বাট আমি এমনিতেই হচ্ছে এগুলো এতদিন রেখে দিছি, প্রায় 10 থেকে 12 দিন রেখে দেওয়ার পরে এই ডিমগুলোর এই অবস্থা হয়েছে। আর এখন ডিসাইড করলাম যে না, এগুলো আসলে রেখে দেওয়া উচিত না, এগুলো আমি এখন ফেলে দিব, কারণ এগুলো দিয়ে তো আর বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনাই নাই। আপনাদের পাখিও যদি এরকমের মেল ছাড়া, মানে পুরুষ পাখি ছাড়া যদি আপনার মেয়ে পাখি এরকমের ডিম দেয়, তাইলে ওই ডিমগুলো আপনারা রেখে দেবেন না, ওই ডিমগুলো আপনারা সাথে সাথে ফেলে দিতে পারেন, কারণ ওই ডিম থেকে আসলে বাচ্চা হবে না। তো যার কারণেই মূলত আমি এই ডিমগুলো এখন ফেলে দিতেছি, কারণ এই ডিমগুলো ফেলে না দিলে ও হচ্ছে ওই ডিম নিয়ে একদম বইসা থাকে, সারাদিন বইসা থাকে, খাওয়া দাওয়া তেমন একটা করে না, ওই ডিম নিয়েই বইসা থাকে। তো আমি হচ্ছে এখন এই ডিমগুলো ফেলে দিব। আপনাদের কাছেও যদি এরকমের ডিম থাকে তাহলে ডিমগুলো আসলে রেখে কোনো লাভ নাই, ওগুলো আপনারা ফেলে দিবেন। ফেলে দিয়ে দেন হচ্ছে আপনার পাখির জন্য একটা পুরুষ পাখি নিয়ে আসবেন। আমিও আমার পিকুর জন্য একটা মেল নিয়ে আসবো, খুঁজতেছি, বাট ওরকমভাবে পাইতেছি না, যার কারণে এখনও আনা হইতেছে না। বাট খুব রিসেন্টলি হচ্ছে আমি ওর জন্য একটা মেল নিয়ে আসবো, আর সেটা অবশ্যই আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। তাই যদি এইগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার সাথে কানেক্ট হয়ে থাকবেন। আর ওই যে পুতুলিও চলে আসছে।
তো আপনাদের তো আমি এক্সপ্লেন করলাম যে পিকুর ডিমগুলো আমি কেন ফেলে দিতেছি। আপনাদের কাছেও যদি এরকমের ডিম থাকে তাহলে ওই ডিমগুলো আসলে রেখে কোনো লাভই হবে না, কারণ ওই ডিম থেকে আসলে বাচ্চা মানে ফুটবে না। তো শুধু শুধু পাখিরে কষ্ট না দিয়ে ওই ডিমগুলো আপনারা ফেলে দিবেন, সেটাই পাখির জন্য বেটার হবে, ওর শরীরের জন্য ভালো। আর যত দ্রুত সম্ভব একটা মেল নিয়ে আসবেন আপনার ফিমেল পাখির জন্য। আমি হচ্ছে আমার পিকুর জন্য একটা মেল পাখি খুঁজতেছি। খুব রিসেন্টলি হয়তো পাখিটা আমি নিয়ে আসবো। তো এই ভিডিও নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনার পাখিও কি এরকমের মেল ছাড়া ডিম দিছে কিনা সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।